এমন ব্যক্তি আছে না নাই? এমন ব্যক্তিও আছে। কেন? ওই ব্যক্তি শুধু ইবাদত শিখেছে, আল্লাহকে আসলে চিনতে শিখে নাই, আল্লাহকে চিনতে শিখে নাই। বলে আল্লাহকে যদি হুজুর আল্লাহকে যদি চিনি তাহলে আমার কি লাভ হবে? আল্লাহকে যদি আমি চিনি তাহলে আমার কি লাভ হবে? দুনিয়ার মানুষ আমরা তো নগদ লাভে বিশ্বাসী। কোরআন হাদিসের সার নির্যাসে কথা বলে, যদি আল্লাহ তাআলাকে কোনো ব্যক্তি চিনে তার চারটা লাভ হবে। এক নম্বরে কোনো ব্যক্তি যদি আল্লাহকে চিনে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার বেশি মুখী হবে, আল্লাহমুখী হবে। যে ব্যক্তি আল্লাহকে চিনবে সে ব্যক্তি আল্লাহমুখী হবে। দুনিয়ার কোনো কোনো লালসা, দুনিয়ার কোনো অকুত ভয় তাকে আল্লাহ রব্বে কারীমের ভয় থেকে সরাই দিতে পারবে না। দুনিয়ার ভিতরে তার জান চলে যাবে, এরপরও ওই ব্যক্তি হারাম খাবে না। দুনিয়ার ভিতরে তার জীবনের সমস্ত যদি রক্ত শরীর থেকে চলে যায়, এরপরও তার দ্বারা আল্লাহ রব্বে কারীমের নাফরমানি হবে না। যেমনিভাবে হাজারো নামাজি ব্যক্তির দ্বারা হয়, আল্লাহকে চিননেওয়ালা ব্যক্তির দ্বারা এগুলা হবে না। আল্লাহকে যারা চিনেছে তাদের দ্বারা এগুলো হবে না। এক নম্বরে ওই ব্যক্তি আল্লাহ তাআলার মুখোমুখি হবে, আল্লাহমুখী হবে, দুনিয়ামুখী হবে না। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে চিনে, দুই নম্বরে বলে ওই ব্যক্তি দ্বারা দুনিয়ার ভিতরে কোনো গুনাহ হবে না। দুই নম্বরে তার দ্বারা কোনো অপরাধ হবে না, তার দ্বারা কোনো গুনাহ হবে না। যদি তার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, কোনো অপরাধ হয়ে যায়, তাহলে তার আকুতি, তার মিনতি এমনটা হবে, মনে হয় যেন এমন অবস্থায় একটা মুরগিকে যদি গলাটা কেটে এরপরে এটাকে অর্ধ ঝুলিয়ে যদি রাখা হয়, ওই মুরগি যেমন ছটফট ছটফট করবে। একজন আল্লাহওয়ালা মানুষ যে আল্লাহকে চিনেছে, তার দ্বারা অপরাধ হয়ে গেলে এমন অনুশোচনা তার ভিতর থেকে আসবে, এমন অনুশোচনা তার ভিতর থেকে আসবে। তিন নম্বরে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে চিনে যায়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, একজন আল্লাহ তাআলাকে চিননেওয়ালা মানুষ, আল্লাহ তাআলাকে ভয় পানেওয়ালা মানুষকে আল্লাহ রব্বে কারীম, যাকে আল্লাহ তাআলা সর্বনিম্ন একটা জান্নাত দান করবেন, এই জান্নাতটাও হবে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত। এই জান্নাতটাও হবে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত, 10 দুনিয়া পরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত। আপনি চিন্তা করেছেন দুনিয়ার পরিধি যতটুকু, এতটুকু একটা মহিলা ভ্রমণ করেছে, ভ্যালেন্টিনা তেরেস্কোভা তার নাম। সর্বপ্রথম যিনি পুরা দুনিয়াকে ভ্রমণ করেছে, সর্বপ্রথম যিনি একটা মহিলা, তিনি যে এই সফর করেছেন, তার সফরটাও প্লেনের যতটুকু পরিধির ভিতরে ছিল, তার পরিধিটা এতটুকু ছিল। কিন্তু এই পরিধির বাহিরে আরও যা আছে এগুলা সে ভ্রমণ করতে পারে নাই। মেরে মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে চিনতে যায়, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে চিনে ফেলে, তো 4 নম্বরে বলতেছে ওই ব্যক্তি দুনিয়া থেকে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসবে, দুনিয়া থেকে আল্লাহ তাআলাকে বেশি জানবে। আল্লাহ তাআলাকে কোনো ব্যক্তি যদি চিনে আর আল্লাহ তাআলাকে কোনো ব্যক্তি জানে, ওই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত বিষয় থেকে, হেফাজত থেকে আল্লাহ তাআলার ইবাদত করা তার জন্য সহজ, জান্নাত পাওয়া তার জন্য সহজ, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া তার জন্য সহজ। যেই জন্য আমাদের সমস্ত আয়োজন, যেই জন্য জুমার বয়ানের আয়োজন, যেই জন্য কোরআন পড়ার আয়োজন, যেই জন্য মাহফিল করার আয়োজন, যেই জন্য সমস্ত কিছুর আয়োজন। আল্লাহ তাআলা কত সুন্দর, আল্লাহ তাআলা যে কত সুন্দর, এটা মানুষের চেহারার দিকে তাকাইলেই সাধারণত বোঝা যায় যে আল্লাহ তাআলা আসলে কতটা সুন্দর। দেখেন, যে কোনো একটা জিনিসের কোয়ালিটি, যে কোনো একটা কাজের কোয়ালিটি, এই কাজের কোয়ালিটি দেখলেই বলা যায় যে এই কর্ম বা এই কারিগর কতটা দক্ষ, ঠিক কিনা বলেন? কাজের কোয়ালিটি যদি দেখে কোনো ব্যক্তি, যদি কাজের কোয়ালিটি দেখে, এটা জামা বানানো হোক, এটা যে কোনো একটা বাড়ি নির্মাণ করা হোক, যে কোনো কিছু হোক, এগুলোর দিকে তাকাইলেই বোঝা যাবে যে একজন কারিগর কতটুকু দক্ষতার সাথে সে কাজ করেছে, তার কাজের কোয়ালিটি বলে দিবে। আল্লাহ তাআলা যে কত সুন্দর, এই জিনিসটা চেনার জন্য আল্লাহ তাআলা খুব বেশি দূরে নয়, আপনার আর আমার চেহারার ভিতরে এই একটা বাস্তব নিদর্শন রেখেছেন। কুকুর দেখছেন না আপনারা? কোনো ব্যক্তি যদি কুকুর দেখে থাকে, যখন দেখেন কুকুরের ভিতরে আল্লাহ রব্বে কারীম এমন কোনো আশ্চর্য কতগুলো বিষয় রেখেছেন।
মানুষের চেহারার ভিতরে যে আশ্চর্য কতগুলো বিষয় রেখেছেন। দুইটা কুকুরকে যদি একত্রিত করা হয়, 100টা কুকুরকে যদি একত্রিত করা হয়, যদি শুধুমাত্র রঙের ভিন্নতা শরীরের ভিতরে না থাকে, সমস্ত কুকুরের চেহারাগুলো একরকম লাগবে। ঠিক কিনা বলেন? সমস্ত কুকুরের চেহারাগুলো একরকম লাগবে। তার কারণ হলো সমস্ত কুকুরের চোখ আছে, নাক আছে, দাঁত আছে, মুখ আছে, সব কিছু আছে। আল্লাহু আকবার কবীর। আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, মানুষের ভিতরে দুইটা মানুষের ভিতরে কোনো কিছুর কম নাই। দুইটা মানুষের চোখ আছে, দুইটা মানুষের একটা করে নাক আছে, দুইটা মানুষের দুইটা করে কান আছে, দুইটা মানুষের দুইটা করে ঠোঁট আছে, দুইটা মানুষের মুখ আছে, দুইটা গাল আছে, কপাল আছে, মাথা আছে। এত দূর সত্ত্বেও, এত সব কিছু একত্রিতভাবে থাকা সত্ত্বেও আশ্চর্যের বিষয় হলো একটা মানুষের চেহারার সাথে তামাম দুনিয়ার আরেকটা মানুষের সেম টু সেম মিল পাওয়া যাবে না। 100% মিল একটা মানুষের মধ্যে যেমনটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেম দুনিয়াতে আরেকটা ব্যক্তি পাওয়া যাবে না। কিন্তু ঘোড়ার দিকে তাকায় দেখেন, সমস্ত ঘোড়া দেখতে হয়তো মোটা চিকনের ভিতরে পার্থক্য থাকলেও সমস্ত ঘোড়া দেখতে এক, সমস্ত কুকুর দেখতে এক, সমস্ত গরু দেখতে এক, সমস্ত বিড়াল দেখতে এক, কিন্তু একটা মানুষের সাথে একটা মানুষের মিল নেই। বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলাকে চেনার আর আল্লাহ তাআলা যে কত বড় একজন কারিগর, এটাকে বুঝার সবচেয়ে বড় একটা মাধ্যম হলো মহিলা মানুষ। সবচেয়ে বড় মাধ্যম কি? মহিলা মানুষ। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যত নিয়ামত সৃষ্টি করেছেন, এই সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে। আর মানুষের ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন মেয়েদেরকে, মহিলাদেরকে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানা, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানায় একজন আবেদ রাতের গভীরে পূর্ণিমার চাঁদের ভিতরে তার স্ত্রী এত বেশি সুন্দর, এত বেশি তার স্ত্রী সুন্দর, একবার স্ত্রীর দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার স্ত্রীর দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। এই দুইটার দিকে তাকায় দেখে আবেগে উল্লাসে সে বলে ফেললো, আবেদ, আল্লাহ এই চাঁদের চেয়ে তো আমার বউ এত বেশি সুন্দর, যদি তুমি এত বেশি সুন্দরী না হবা তাহলে তুমি 3 তালাক। তুমি যদি চাঁদের চেয়েতেও বেশি সুন্দর না হবা তাহলে তুমি 3 তালাক। আসলেই কিন্তু মানুষ চাঁদের চেয়েতেও বেশি সুন্দর। মেয়েদের ভিতরে আল্লাহ তাআলা এই কোয়ালিটি রেখেছে, আল্লাহ তাআলা এই আকর্ষণ রেখেছেন। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনে কারীম নাজিল হয়েছেন, আল্লাহ তাআলা যে কোরআনে কারীম নাজিল করেছেন, এর মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে যখন দোয়া করবে তখন এমনভাবে দোয়া করবে যেন তোমার দোয়াটা কবুল হয়। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এক দোয়ার ভিতরে বলেছেন একথা, এক দোয়ার ভিতরে বলেছেন এই কথা যে আল্লাহ তাআলার কাছে যখন এই দোয়ার তর্জমা হচ্ছে এটা, আল্লাহ তাআলার কাছে তখন তুমি চাইবে নেককার সন্তান চাবে, নেককার সন্তান, নেককার স্ত্রী, আর স্ত্রীরা যেন এমন হয় যেটা চোখের শীতলতা, যেটা চোখের শীতলতা। মোহতারাম হাজরিন, আবেদ বলতেছে যদি ওই আসমানের চাঁদের চেয়েতেও যদি তুমি বেশি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। এমন কথা বলার পরে আবেদের ভিতরে অনুশোচনা আসলো, হায় হায় কি বললাম, ওই যে আকাশের চাঁদ তামাম দুনিয়াকে আলো দেয় আর আমার বউ তো আমাকে আলো দিতে পারে না। অস্থির হয়ে মুখ থেকে এমন একটা কথাও বলে ফেলেছে। এরপরে জামানার সমস্ত মুফতিয়ানে কেরামদের কাছে গেল, হুজুর স্ত্রীর ভালোবাসায় এমন একটা কথা আমি বলে ফেললাম, হুজুর একটু বলেন তো আমার বউ তালাক হয়েছে কিনা। সমস্ত মুফতিয়ানে কেরাম একই ফতোয়া দিলেন, একই ফতোয়া দিলেন যে হ্যাঁ তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, তোমার বউ তালাক হয়ে গেছে। ওই জামানার সবচেয়ে আল্লাহ রাব্বে কারীম যাকে ইলম বেশি দান করেছেন, আপনার আমার ইমামে আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, অল্প বয়সের মানুষ, তার কাছে গিয়ে বললেন, হুজুর এমন কথা আমি বলে ফেললাম, এমন কথা বলেছি, সারা জগতের সমস্ত মানুষেরা বলেছে কথা, আমার বউ তালাক হয়েছে, আপনি একটু সমাধান দেন, আসলেই কি আমি আমার বউকে তালাক দিয়ে ফেললাম? ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, না না, তোমার বউ তালাক হয় নাই, তোমার বউ তালাক হয় নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথাতে একটু বিস্মিত হয়ে বললেন,
তাহলে যারা বলেছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, এই সকল ব্যক্তিদেরকে আগামীকাল অমুক জায়গায় ফজরের নামাজ পড়তে বলবা, আগামীকাল অমুক জায়গায় সবাইকে ফজরের নামাজ পড়তে বলবা। তো এহেন অবস্থায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন ফজরের নামাজের ইমামতি করতে গেলেন তখন বললেন কথা। তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তখন তাকিয়ে নামাজের ভিতরে এই আয়াতটা পড়লেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কতগুলা কসম খেয়েছেন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, লাকাদ খালাকনা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন তুরে সিনিনের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরী নিরাপদ শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর গড়নে তৈরি করেছি, আমি মানুষকে সবচেয়ে বেশি সবচেয়ে সুন্দর গড়নে আমি তৈরি করেছি। এই কথাটা এইভাবে লেখা আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জায়গায় হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে পড়তেছেন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। ইনসান শব্দ বাদ দিয়ে বলেছেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। পিছন থেকে লোকমা দিচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয়বার ওই একই আয়াত বলেন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। তরজমা সেটা, আমি तमाम দুনিয়ার ভিতরে সবচেয়ে চন্দ্রকে এবং চাঁদকে আমি সবচেয়ে সুন্দর গড়নে বানিয়েছি। অর্থাৎ আলেমদেরকে যদি কোনো জবাব দিতে হয় এটা আলেমানা তরিকায় দিতে হয়, আওয়ামদের মতো নয়। তৃতীয়বার লোকমা দেওয়ার পরে এবার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লোকমা নিলেন, লোকমা নিয়ে নামাজ শেষ করলেন। সমস্ত মুফতিয়ানে কেরাম বললেন যে এমন একটা ছোট্ট একটা সূরা, এই সূরার ভিতরেও কি মানুষ ভুল করে? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তো ওই কথাটাই বললাম যে কথার উপরে আপনারা ফতোয়া দিয়েছেন, আমি তো ওই কথাটাই বললাম যে কথার উপরে আপনারা ফতোয়া দিয়েছেন। এই বেচারা আবেগে উল্লাসে বলেছে, যদি চাঁদের চেয়েতেও তুমি বেশি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। আপনারা এই চাঁদের উপরে এই ফতোয়া দিয়েছেন, সুতরাং আমি তো ওই কথাই বললাম, কিন্তু আল্লাহ তো বলছেন এর বিপরীত, আপনারাই তো আপনাদের কথাটা মানলেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ তাআলা, এজন্য বলেছিলাম এটা যে আল্লাহ তাআলাকে চেনার সবচেয়ে একটা সুন্দর মাধ্যম হলো নারী, সবচেয়ে সুন্দর মাধ্যম হলো স্ত্রী, সবচেয়ে সুন্দর একটা মাধ্যম। আজ থেকে 465 বছর আগে বাদশাহ শাহজাহান 1627 সনে বাদশাহ শাহজাহান যেই আগ্রার তাজমহল নির্মাণ করেছিল, তার স্ত্রী মমতাজের উপরে উল্লাসিত হয়ে তার শোক বেদনায় যে আগ্রার ওই তাজমহল নির্মাণ করেছিল, ইতিহাস তার সাক্ষী দেয় তার স্ত্রীর প্রতি তিনি এতটা বেশি আকর্ষিত ছিলেন। তার ইন্তেকালের পরে যেই তাজমহলটা উনি বানিয়েছিলেন, এই তাজমহলটা বানাইতে প্রায় লোক লেগেছিল 1000 পর্যন্ত লোক লেগেছিল। এই 1000 লোক লাগার পরে এখানে ওই সময়কার অর্থাৎ 465 বছর আগে ওই সময় আপনার অর্থ ব্যয় হয়েছিল প্রায় 30 মিলিয়ন অর্থাৎ 3 কোটি টাকা। ভারতীয় রুপি অনুযায়ী 3 কোটি টাকা যদি ওই সময় অর্থাৎ প্রায় 450 বছর প্লাস যদি ব্যয় হয়, তাহলে এই বর্তমান জামানায় কত হাজার কোটি টাকা হবে আপনি চিন্তা করেছেন একবার? আর এটা বানাতে লেগেছিল কয় বছর? 22টা বছর পর্যন্ত। এটা হচ্ছে নারীর আকর্ষণ। এখন বলেন, এই কথাটা বললাম এই জন্য যে রাস্তাঘাটে যখন আপনারা মহিলাদের দিকে তাকান, আপনারাও তাকান, আমিও তাকাই বলতে তাকাই না বলতে যখন চোখ পড়ার পরে যখন ইচ্ছাকৃতভাবে তাকায় এটা হলো তাকানো, আর যখন চোখ পড়ে তখন তো চোখ পড়লই, তখন তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলা। তো আমাদের চোখের দৃষ্টিভঙ্গিটা এখান থেকেও একটা মহিলাদের দিকে তাকানোর বা চোখ পড়ার পরেও এখান থেকেও কিন্তু আল্লাহ তাআলার পরিচয়টা নেওয়া যায়। তাকায় না, চোখ পড়লে পরে এর মাঝখান থেকেও আল্লাহ রাব্বে কারীমের পরিচয় নেওয়া যায়। এর থেকে পরিচয় নেওয়া যায়। আমারও যখন চোখ পড়ে নিচের দিকে তাকায় বলি সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলি আল্লাহ, এই মহিলাটা যদি এত সুন্দর হয়, এই মহিলাটাকে যে আল্লাহ তুমি তোমার নিজ হাতে বানিয়েছো, তাহলে ওই আল্লাহ তাআলা কত সুন্দর।
এত সুন্দর গড়নে যদি আল্লাহ তাআলা মানুষ বানাতে পারে, এত সুন্দর গড়নে যদি আল্লাহ তাআলা মানুষ বানাইতে পারে, তাহলে যে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন ওই আল্লাহ তাআলা কত সুন্দর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার যেমন চিন্তা আর কি, যার যেমন চিন্তা। চোর রাতের বেলা উঠেছে, রাতের বেলা চোর সারা রাত চুরি করার পরে পুষ্কুনির ধারে গিয়ে হাত পাও ধয়, এদিকে তাকায় দেখে ওই পাশে দেখা যায় যে আরেকজন ব্যক্তি হাত পাও ধয়। চোর এবার হাত পাও ধয় আর বলে, দেখো অবস্থা, সারা গ্রামের মানুষ বলে এই কথা যে খালি আমি একাই নাকি চুরি করি, আমার মতো আরেকজন চোর ওই পাশে দেখা যায়। ওদিক থেকে যে পুকুরের ওই পারে যিনি হাত পাও ধুচ্ছেন উনি হচ্ছেন একজন তাহাজ্জুদ গুজার। চিন্তা করেন, রাতের বেলায় আমি তো মনে করি খালি আমি তাহাজ্জুদ পড়ি, না না, আমি তাহাজ্জুদ পড়ি না, আমার মতো ওই পারে দেখা যাচ্ছে আরেকজনও তাহাজ্জুদের জন্য ওযু করে। অর্থাৎ যে যেরকম তার চিন্তাধারাটাও হয় এরকম। এজন্য যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনবে, আল্লাহ তাআলা চেনার জন্য, আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার জন্য ওই ব্যক্তির মেহনত হবে, ওই ব্যক্তি গুনাহের দিকে তাকানোর পরেও ওইখান থেকেও আল্লাহ তাআলার পরিচয় সে বের করে আনতে পারবে। বলেন ঠিক কিনা? ওইখান থেকেও সে আল্লাহ তাআলাকে চিনার একটা, আল্লাহ তাআলাকে পরিচয় পাওয়ার একটা সবক সে ওইখান থেকেও নিয়ে আসতে পারবে। এজন্য বলেছি, যদি এই পরিবর্তনগুলো যদি আমাদের ভিতরে আনতে পারি, এই পরিবর্তনগুলো যদি আমাদের ভিতরে আনতে পারি, এই পরিবর্তন আমাদের ভিতরে আনতে পারলে ওই যে আল্লাহ তাআলা বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 দুনিয়া পরিমাণ আল্লাহ তাআলা একটা জান্নাত দিবেন, 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিবেন। ওই জান্নাতটা আল্লাহ তাআলা আপনাকে আমাকেও দান করবেন। ওই জান্নাতটা আল্লাহ তাআলা আপনাকে আমাকেও দান করবেন। ঘুমায় ঘুমায় কোনোদিন জান্নাত পাওয়া যায় না, ঘুমায় ঘুমায় কোনোদিন ইঞ্জিনিয়ার হওয়া যায় নাই, ঘুমায় ঘুমায় কেউ মুফতি হইতে পারে নাই, ঘুমায় ঘুমায় কেউ শিক্ষিত হইতে পারে নাই। সুতরাং ঘুমায় ঘুমায় জান্নাতেও যাওয়া যাবে না। আপনার আমার দাড়ি কিসে পাকে? চিন্তায়, দুনিয়ার চিন্তায় পাকে, সম্পদের চিন্তায় পাকে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উত্তরসূরি আমরা, যে নবীর ওয়ারিস আমরা, যে নবীর আখিরি উম্মত আমরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যে নবীর ভাই আমরা, আমাদের চুল পাকে, আমাদের দাড়ি পাকে, বেনামাজি হয়ে আমাদের দাড়ি পাকে সম্পদের ভয়ে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সূরা শামস, সূরা মুরসালাত, সূরা কিয়ামা, এই জাতীয় সূরাগুলো আমাকে বৃদ্ধ বানায় দিয়েছে। নবীজি বলেন সূরা শামস, সূরা কিয়ামা, সূরা মুরসালাত, এই জাতীয় সূরাগুলো আমাকে বৃদ্ধ বানায় দিয়েছে। অর্থাৎ এই জাতীয় সূরাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল কারীম কি পরিমাণ আল্লাহর ভয়ের আলোচনা করেছেন, কি পরিমাণ কিয়ামতের দিনের আলোচনা করেছেন, কি পরিমাণ ভয়াবহতার আলোচনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাত হালাল, জাহান্নাম হারাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জন্য জান্নাত হালাল, জাহান্নাম হারাম। সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জন্য জান্নাত হালাল, জাহান্নাম হারাম। এরপরও তাদের রাতের বেলায় ঘুম আসতো না জাহান্নামের ভয়। এরপরও তাদের চুল দাড়ি, নবীজি বলেন আমার চুল দাড়ি পেকে গেছে এই সমস্ত সূরার কারণে, এই সমস্ত সূরার ভিতরে আল্লাহ তাআলার ভয়াবহতার কারণে, আল্লাহ তাআলা জাহান্নামের ভয়াবহতার কারণে। কিয়ামতের দিবসের কথা মনে যখন উঠে, এই সমস্ত সূরাগুলো যখন পড়ি, তখন এই চিন্তায় আমার দাড়ি পেকে গেছে। মেরে মোহতারাম হাজিরিন, আমাদেরও চুল দাড়ি পাকে সম্পদের চিন্তার কারণে, আমাদেরও চুল দাড়ি পাকে। দুনিয়ায় আর 2টা দিন কিভাবে বাঁচতে পারবো? দুনিয়া তো ওই জায়গা যেখানে চাইলেও থাকা যাবে না, আখিরাত তো ওই জায়গা যেখানে না চাইলেও যাইতে হবে, এজন্য শুধুমাত্র বয়ান শুনে কান সুখ করব না, বরঞ্চ যা কিছু শুনবো এর উপরে আমরা আমল করব। যদি আমল করতে পারি তবেই আল্লাহ রাব্বে কারীম 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, কোনো ব্যক্তি 1000টা দান করে, কোনো ব্যক্তি 1000 ইবাদত করে, কোনো ব্যক্তি, ওই ব্যক্তি কিন্তু নামাজ পড়ে না, তো বলতেছে হাদিস শরীফের ভিতরে এ কথা যে ওই ব্যক্তি যদি নামাজি না হয়, তাহলে এত ইবাদত যদি লিখবে যে খাতার ভিতরে, তার তো খাতাই থাকবে না। আরেকজন ব্যক্তি যখন নামাজি হবে, পর্দা নিশিনওয়ালা হবে, আল্লাহ তাআলাকে ভয় করেওয়ালা হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে ওয়াদা দিয়েছেন, ওই ব্যক্তির ব্যাপারে এমন ওয়াদা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, সে আল্লাহর জিম্মায় চলে আসে, আল্লাহর দরের লোক হয়ে যায়।
এরপরে আর ভয়ানক কথা বলেন, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় ওই ব্যক্তিকে যে ব্যক্তি ধমক দেয়, ওই ব্যক্তিকে যে ব্যক্তি লজ্জিত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অর্থাৎ ওই আল্লাহর দুশমনকে কিয়ামতের ময়দানে উল্টা করে তার চেহারার উপর থেকে শেষরাইতে ওই ব্যক্তিকে জাহান্নামের ভিতর নিয়ে ফেলাবে। এজন্য বলেন যে নামাজ পড়লে লাভ আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়লে লাভ আছে না নাই? মসজিদমুখী হলে লাভ আছে না নাই? কোরআন পড়লে লাভ আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত কিছু যা কিছু বললাম আর শুনলাম এর উপরে আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নত আদায়